তালেবান, এদের নিয়ে ইতিহাসের পাতায় বহু কথা কথিত রয়েছে। আফগানিস্তানে এখন তাদের শাসন ব্যবস্থা। জানেন তালেবান ক্ষমতায় আসার পর কয়েকটা বছরের মধ্যে কিভাবে বদলে গেছে আফগানদের জীবনযাত্রা? আফগানিস্তানের মানুষ এই কয়েকটা বছরে আদৌ কতটা উন্নতির মুখ দেখেছে? এই দেশে মহিলাদের ওপর রয়েছে একাধিক বিধিনিষেধ। মহিলাদের পোশাক আশাক, শিক্ষাক্ষেত্রে হাজারো বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা নিয়মকানুন আপনাকে অবাক করতে বাধ্য। কিভাবে উত্থান ঘটেছিল তালেবানদের? তাদের সমর্থনের ভিত্তিটাই বাকি। আফগানিস্তানে তাদের ক্ষমতা প্রেরণের পর এই বিষয় নিয়ে খুব কম কথাই উঠেছে। তালেবানদের যে বিষয়টা আপনাকে অবাক করবে তা হলো তাদের আতিথেয়তা। আদর আপ্যায়নের দিক থেকে তালেবানরা সবসময় নিজেদের এগিয়ে রাখেন। চলুন আজ আফগান শাসক তালেবানদের বিষয়ে এমন কিছু তথ্য আপনার সামনে তুলে ধরব যা এর আগে হয়তো আপনি শোনেননি। তাই ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিশ্ব রাজনীতির আনাচে কানাচে কি হচ্ছে, কেন হচ্ছে, সবটা স্পষ্ট হবে আপনার চোখের সামনে। আজই সাবস্ক্রাইব করে নিন দ্য ইন্টারন্যাশনাল ডেস্ককে। আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে জোর করে সরানো হয়েছিল 2001 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত এক যুদ্ধের মাধ্যমে। কিন্তু 2021-এ তালেবান আবার আফগানিস্তানের ক্ষমতা লাভ করেছে নতুন করে। কিন্তু এই তালেবান আসলে কারা? কিভাবে এই গোষ্ঠীর উত্থান ঘটে আফগানিস্তানে? আর তাদের সমর্থনের ভিত্তিটাই বাকি। আপনি শুনলে অবাক হবেন। আফগানিস্তানের দ্বিতীয়বার তালেবান জামানায় মহিলাদের ওপর প্রথম জামানার বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে। আপাত মস্তক না ঢেকে এবং পুরুষ অভিভাবক ছাড়া প্রকাশ্যে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে। মেয়েদের মাধ্যমিক শিক্ষাও বন্ধ করে দেওয়া হয়েছে। তালেবানদের দাবি, মহিলা শিক্ষিকার অভাবেই মহিলাদের শিক্ষা নাকি ব্যাহত হচ্ছে। বর্তমানে মেয়েদের শুধু প্রাথমিক শিক্ষা গ্রহণের অনুমতি রয়েছে। কিছুদিন আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মহিলাদের পড়াশুনো করার সুযোগ দেওয়া হয়েছিল, তবে মহিলাদের অংশগ্রহণ নগণ্য বললেই চলে। 2 দশকের এক রক্তক্ষয়ী যুদ্ধের পর মার্কিন যুক্তরাষ্ট্র যখন 2021 সালের মাঝামাঝি আফগানিস্তান থেকে তাদের সর্বশেষ সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছিল, তখন আফগানিস্তানের চারিদিকে তালেবানদের জয় জয়কার। কখনো কখনো ইতিহাস এমনভাবে উন্মোচিত হয় যা আমাদের চিন্তার জগৎকে ছাড়িয়ে যায়। তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনা শুরু হয়েছিল 2018 সাল থেকে। 2020 সালের ফেব্রুয়ারিতে কাতারের রাজধানী দোহায় 2 পক্ষের মধ্যে যে শান্তি চুক্তি হয় তার শর্ত ছিল যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করবে এবং তালেবানও আর মার্কিন বাহিনীর ওপর কোনো হামলা চালাবে না। চুক্তির আরও শর্তের মধ্যে ছিল তালেবান আর আল কায়েদা কিংবা অন্য কোনো জঙ্গি সংগঠনকে তাদের নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় দেবে না এবং আফগান শান্তি আলোচনা চালিয়ে যাবে। কিন্তু এই চুক্তির পরবর্তী দিনগুলিতে তালেবান আফগান নিরাপত্তা বাহিনী এবং বেসামরিক মানুষের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। আফগানিস্তানে যেভাবে ক্ষমতায় আসে তালেবান, পৌষুত ভাষায় তালেবান মানে ছাত্র। আফগানিস্তান থেকে যখন সোভিয়েত সৈন্যরা পিছু হটল, তখন 1990-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম হয়। এই আন্দোলনে মূলত পশতুন অর্থাৎ পশতু ভাষীদের প্রাধান্য দেওয়া হয়েছিল। ধারণা করা হয় মাদ্রাসাগুলিতে প্রথম এরা সংগঠিত হয়। এই মাদ্রাসাগুলি পরিচালিত হতো খুবই কঠোর নিয়মের দ্বারা সৌদি অর্থে এবং সেখানে খুবই কট্টর সুন্নি মতাদর্শের ইসলামী প্রচার করা হতো মাদ্রাসাগুলিতে। পাকিস্তান এবং আফগানিস্তান এই 2 দেশের সীমান্তের দুদিকেই আছে বিস্তীর্ণ পশতুন অধ্যুষিত অঞ্চল। তালেবান এসব অঞ্চলে খুব দ্রুতই প্রভাবশালী হয়ে ওঠে। তালেবান নেতৃত্ব প্রতিশ্রুতি দেয় ক্ষমতায় গেলে তারা শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনবে এবং কঠোর শরিয়া শাসন জারি করবে। 1998 সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় 90% অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। কিন্তু 2001 সালের 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসে আফগান
আফগানিস্তানের তালেবানরা। এই সন্ত্রাসী হামলার প্রধান সন্দেহভাজন ছিল ওসামা বিন লাদেন এবং তার আল কায়দা আন্দোলনকে তালেবান আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছিল। মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তান আক্রমণ করে 2001 সালের 7ই অক্টোবর। ওই বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তালেবানের পতন ঘটে। অনেক সিনিয়র তালেবান নেতা তখন পাকিস্তানের কোয়েটা শহরে আশ্রয় নেন বলে জানা গিয়েছিল। বহু বছর ধরে সরাসরি আলোচনার পর 2020 সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হয় এবং এরপর তালেবান যেন তাদের কৌশল কিছুটা পরিবর্তন করেছিল। বড় বড় শহরে এবং সামরিক ঘাঁটির ওপর জটিল হামলার পরিবর্তে তারা টার্গেট করে করে হত্যা করছিল, যা বেসামরিক আফগানদের আতঙ্কিত করে তোলে। তারপর সে সময়কার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন 2021 সালের এপ্রিলে ঘোষণা করেন সব মার্কিন সেনা 2021-এর 11 সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে। তারপরেই ধীরে ধীরে আফগানিস্তানের ক্ষমতা যায় তালেবানদের হাতে। এখন তালেবান শাসিত আফগানিস্তান কি আদৌ কোনো উন্নতির মুখ দেখেছে? চলুন একবার আপনাকে ভালো করে বিষয়গুলো বলি, কতটা উন্নতি হলো আফগানিস্তানে। হেরোইনের মতো মাদক তৈরিতে আফিম ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে বিশ্বের সর্ববৃহৎ আফিম উৎপাদক দেশ ছিল আফগানিস্তান, কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর পোস্তর চাষ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। এই পোস্ত থেকেই আফিম তৈরি করা হয়। গত কয়েক বছরে থেমে গিয়েছে আফগান গৃহযুদ্ধ, কিন্তু দাঁড়ান, বাকি আছে আফগান জামানায় আর যা যা হয়েছে তা শুনলে আপনিও ভুরু কুচকাতে বাধ্য। ওই প্রায় 4 কোটি মানুষের দেশ আফগানিস্তান, তার মধ্যে 43% শিশু, যাদের মধ্যে 0 থেকে 14 বছর বয়সীরা রয়েছে। তালেবান ক্ষমতায় আসার পর এই জনসংখ্যার অর্ধেকের অবস্থা দারিদ্র সীমার নিচে নেমে গেছে। তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে চলে গিয়েছেন অনেক আফগান, তাদের অনেকে আবার পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। তালেবানরা আফগানিস্তান দখল করার পর অধিকাংশ দেশ আফগান ভূমে তাদের আর্থিক সহায়তা পাঠানো বন্ধ করে দিয়েছিল। এর পাশাপাশি ফ্রিজ করে দেওয়া হয়েছে আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার তহবিলও। আর্থিক সহায়তা বন্ধের ক্ষতিপূরণ করতে তালেবান সরকার করের হার বাড়িয়েছিল। আফগানিস্তান আর্থিক দিক থেকে বেশ নাজুক অবস্থায় রয়েছে এখনো পর্যন্ত, যদিও ধীরে ধীরে অর্থনীতির উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে সে দেশে, তবে তা অত্যন্ত অনিশ্চিত এবং ধীর গতির। তবে তালেবানরা আতিথেয়তার দিক থেকে একেবারে 1 নম্বরে বলা যেতে পারে। অন্য কোনো দেশ থেকে সাধারণ মানুষ আফগানিস্তানে ভ্রমণ করতে এলে বিশেষ আতিথেয়তা পান, তবে শুধুমাত্র আতিথেয়তা আর কয়েকটা বিধিনিষেধে চাপিয়ে দেশকে কতটা উন্নত করা যাবে সেটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়। আপনার কি মনে হয় আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি তাদের দেশকে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড় করাবে? কি মনে হচ্ছে আপনার? কমেন্টে জানিয়ে যেতে ভুলবেন না। আর তার সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। দ্য ইন্টারন্যাশনাল ডেস্ক বিশ্বের আনাচে কানাচে কোথায় কি হচ্ছে, কোথায় কি রহস্য লুকিয়ে আছে, সেই সমস্ত কিছু খুঁজে এনে আপনার চোখের সামনে তুলে ধরে। তাই আমাদের সাথে থাকুন। পরবর্তীতে আবারও ফিরব দুনিয়ার বিভিন্ন কাহিনী, রাজনীতি এবং রহস্যের গল্প নিয়ে। ততক্ষণ সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।